গরমে কি রান্না করব আর কি রান্না করব না এ নিয়ে একেবারে পেরেশানের মধ্যে আছি। এত পরিমাণের গরম, যেটাই রান্না করছি না কেন এতটুকু মুখে স্বাদ লাগছে না, কেন যে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। রান্না কিন্তু ঠিকই করছি মজা করে, কিন্তু পরিবেশই যদি হয় এত উত্তপ্ত, এত খিটখিটে, তাহলে কি আর খেতে ভালো লাগে? তো যাই হোক, বাসাতে একটা মিষ্টি কুমড়া ছিল। এই মিষ্টি কুমড়া হচ্ছে আমার ছোট ভাই নিয়ে এসেছিল, একদম সেই নাটোরের মিষ্টি কুমড়া। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আরেকটা আছে। তো সেই মিষ্টি কুমড়াটা দেখে মনে হলো যে মিষ্টি কুমড়াতে কিছু একটা রান্না করি, একদম শর্টকাট রান্না করব, যেটাতে মানে আমার ঝামেলা কম হবে। আর এই গরমের মধ্যে লাউ, মিষ্টি কুমড়া এগুলো খাওয়াও অনেকটা বেশি কিন্তু উপকারী অন্যান্য খাবারের চাইতে। তো গতদিনে একটা বড় মিষ্টি কুমড়া খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া গরুর গোশত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন গরুর গোশত বের করে নিয়েছি, একদম হাড় চর্বি সহ গরুর গোশত নিয়েছি, আর নিয়েছি একদম কচকচে মিষ্টি কুমড়া। তো সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার মধ্যে কতগুলো কিন্তু বিচিও বের হয়েছে, সেই বিচিগুলো একদম ধুয়ে পানি ঝরাতে দিয়েছি ঝাঁকাতে। আর এইদিকে আমার জন্য বের করেছে হচ্ছে পোয়া মাছ। এই মাছগুলো অনেকদিন আগের কেনা ছিল, তো ঈদ টিদ তো চলে গেল, মাছ খাবো খাবো করে খাওয়া হয়নি। তো আজকে বের করে নিয়েছি, মাছগুলো কড়া করে একটু ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার জন্য। আর এদিকে মিষ্টি কুমড়ার বিচিও ভাজি করব, আর সাথে আজকে স্পেশাল রান্না করব একেবারে গরুর গোশত, তাও আবার মিষ্টি কুমড়া দিয়ে। তো যাই হোক, আগে পোয়া মাছটার ব্যবস্থা করে রাখি, এটা একটু ম্যারিনেট করে রাখি। যেই গরম পড়েছে, লবণ টবণ দিয়ে ম্যারিনেট না করে রাখলে এটা আবার কখন বলে গন্ধ হয়ে যেতে পারে। একদম বেশি করে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হচ্ছে একটু সরিষার তেল। এখন এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো, একদম সবার শেষে এটাকে ভাজি করব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে। তো আজকে রান্নাটা স্টার্ট করেছি হচ্ছে একদম কুমড়া বিচি ভাজি দিয়ে। গত যে কুমড়াটা খেয়েছিলাম সেই কুমড়ার বিচিটা শুকিয়ে রেখেছিলাম, আর আজকের অর্ধেক কুমড়া রান্না করছি, তো সেখান থেকে কিছুটা বিচি পেয়েছি। দুই বিচি একদম ধুয়ে নিয়ে ভালো করে এখন এটা দেখেন একটা ফ্রাই প্যানে সটে করছি। সামান্য একটু লবণ দিয়ে দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আর ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন 2 থেকে 3 মিনিট আমি ধীরে একটু জাল দিয়ে এটা ভেজে নেব, মানে একটু শুকনা টাইপের করে নিব। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু সয়াবিন তেল। এই তেল দিয়ে আমি হচ্ছে আরো 4-5 মিনিট এটা ধীরে একটা জালে ক্রিস্পি করে ভেজে নিব, তাহলে কিন্তু এই কুমড়া বিচিটা খেতে অসাধারণ লাগে। আমরা রাজশাহীর মানুষ কিন্তু হর হামেশা এই মিষ্টি কুমড়ার বিচি খাবোই খাবো, কি যে মজা লাগে। আমি তো পাকা মিষ্টি কুমড়া কিনি শুধুমাত্র এই বিচি পাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কিরকম কালার হয়েছে, এটা আরো কিছুক্ষণ হচ্ছে এই ফ্রাই প্যানের গরমেই রেখে দিব। চুলাটা এখন আমি বন্ধ দিয়ে দিব, তারপরে কিন্তু আরো বেশি ক্রিস্পি হয়ে যাবে কুমড়া বিচিগুলো। এখন চলে আসি মূল পর্বে, রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোশত। আজকের রেসিপিটা এটাই হতে যাচ্ছে স্পেশাল। হাঁড়ি ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো, একটু ধরে দিয়েছি। তারপর এখানে কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচির সাথে 2-3টা কাঁচামরিচ ছিল সেটা সহই দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একদম দেখেন ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন এই ক্ষেত্রে জালটা কমিয়ে দিলাম, তারপর এখানে একেবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটাটা আমি গরুর মাংসে সবসময় একটু বেশি দিই, তার চাইতে একটু কম দিই হচ্ছে আদা বাটা। পরিমাণ মতো দুইটাই দিয়ে দিলাম। এখন এই যে তেলের মধ্যে ভেজে নিলাম, তেল আর লবণ পেঁয়াজের বেরেস্তাতে ভেজে নিলাম আদা বাটা আর রসুন বাটা। মশলার গন্ধ কিন্তু একদম চলে গেল। তারপরে দিয়ে দিলাম একদম গরম পানি। গরম পানি দিয়ে দেওয়ার পরে দেখেন সরিষার তেলে কিন্তু কালারটা কি রকম দারুণ চলে এসছে। তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দেবো একদম মরিচের গুঁড়া, সবকিছু পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো একেবারে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে আমি 1 চা চামচের মতো হচ্ছে একদম গরম মশলার গুঁড়া, আমি যেটা সবসময় বাসায় বানিয়ে রাখি। ব্যাস মশলা কষাবো। এই মশলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষিয়ে নিতে নিতে আমি এখন দিয়ে দেবো হচ্ছে আস্ত গরম মশলা। অবশ্যই দেবো একটা বড় কালো এলাচ, তারপরে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, দারুচিনি, আর অবশ্যই দিয়ে দেবো ছোট এলাচ, একেবারে 5 থেকে 6 টুকরার মতো দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো কতগুলো কালো গোলমরিচ। আর গরম মশলা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু আস্ত গরম মশলাটা একটু পরিমাণে কম ব্যবহার করি। তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম একদম কেটে বেছে ধুয়ে দেখেন পানি ঝরিয়ে রাখা হচ্ছে গরুর মাংসগুলো, একেবারে হাড় চর্বি কলিজা সহ আছে মাংসগুলো। আর এইরকম হাড় চর্বি সহ মাংস দিয়েই কিন্তু হচ্ছে খেতে ভালো লাগে হচ্ছে এই মিষ্টি কুমড়া। আমি এর আগেও এটা অনেকবার রান্না করেছি, আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার আব্বার কাছ থেকে। আমার আব্বার কাছ থেকে আমি জানতে পেরেছি যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করলে এরকম মজা হয়। তো আমি কিছুক্ষণ কিন্তু মাংসটা কষালাম, বলতে গেলে 8 থেকে 10 মিনিটের মতো একটা জোরে জাল দিয়ে, যেন মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপরে একটু ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো একটু গরম পানি। আর তারপরে জালটা আমি একদম ধীরে দিয়ে দিব, প্রায় রান্না করবো হচ্ছে 20 মিনিটের মতো, যেন মাংসটা একদম সুন্দরভাবে গলে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। বাস দেখতেই পাচ্ছেন প্রায়
20 মিনিট পরে আমি আসছি ফিরে। আর এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস নোটিস করবেন, আমি কিন্তু একেবারে সামান্য সেই পেঁয়াজ বেরেস্তা দিয়েই আজকে মাংসটা রান্না করছি। কারণ একটাই, মিষ্টি কুমড়া যেহেতু এখানে গোলে ঘাটি হয়ে যাবে, অনেক গ্রেভি হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম ফাইনালি মিষ্টি কুমড়া আর কিছুটা কাঁচামরিচের ঝাল। যেহেতু এখানে মিষ্টি কুমড়া অ্যাড করলাম, এর মধ্যে আরও ঝাল লাগবে, তো সেই ঝালটা আমি ব্যবহার করলাম কাঁচামরিচ দিয়ে। এখন কাঁচামরিচ, মিষ্টি কুমড়া আর সেই প্রায় 80% সিদ্ধ হয়ে যাওয়া গরুর মাংস দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করব। বলতে গেলে আরও 8 থেকে 10 মিনিটের মতো একটা জোরে জাল দিয়ে এটা কিছুক্ষণ কষায় নিব। তারপরে এখানে ফাইনালি আমি দিয়ে দেবো ঝোল। এখন মন মতো একটু জোরে জাল দিয়ে ভালো করে এখন এটা কষানোর পর্ব চলছে। ভালো করে দেখেন আমি একদম কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু যে পেঁয়াজটা ছিল সে পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে। এখন দেখেন মাংসের কালারটা কীরকম চলে আসছে। ফাইনালি কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো একদম ঝোল দিয়ে দিলাম, যেই ঝোলে এখন একেবারে তরকারিটা রান্না হয়ে যাবে। তরকারিটা আমি যেই পরিমাণের একটু গাঢ় গাঢ় টাইপের একটু ঝোল রাখবো, তার চাইতে পরিমাণে একটু পানি বেশি দিয়ে দিয়েছি। সেটাতেই ফুটতে ফুটতে একেবারে কিন্তু মাংসগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার কাছে মনে হলো যে একটু লবণ লাগতে পারে, তো লবণ আর একটু দিয়ে দিয়েছি। ব্যাস, এখন ওই চুলাতে ওটা সমানে জাল দিচ্ছি, ওটা রান্না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এখন আমি রান্না করে ফেলবো মাছটাও একদম ক্রিস্পি করে ভাজি করে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন তেল ভালো করে ফ্রাই প্যানে গরম করে নিয়ে মাছগুলো যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, এখন খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে যাবে। কোনো কিছু ভাজতে চাইলে কিন্তু একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হলে সেই জিনিসটা ভাজলে বেশি ভালো হয়। আর এই মাছটা আমি অবশ্যই ভাজবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালা নিয়ে নিয়েছি। এখন এটা সেই মাছের মাখানো মশলার মধ্যে একটু পেঁয়াজটা আর এই কাঁচামরিচটা মাখিয়ে নিব। পরে সবার শেষে এই পেঁয়াজ আর কাঁচামরিচটা মাছ ভাজার মধ্যে দিয়ে দিব। ব্যাস, আজকের রান্না বান্না আমার এতটুকুই ছিল। এতটুকুই রান্না করতে যে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি, কোনোভাবে রান্নাঘরে ঢুকতে পারছি না। দুনিয়ার সব কাজ করা গেলেও গরমের মধ্যে রান্নাঘরে কেন জানি খুব বেশি কষ্ট হচ্ছে রান্না বান্না করতে। তো একেবারে দেখতেই পাচ্ছেন টক বক করে ফুটে উঠেছে। আমি মাঝখানে আরেক কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া দিব, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। আমি তেলটা একটু বাড়তি ছিল, সেই কারণে আমি ফ্রাই প্যানটা একটু কাত করে রেখেছিলাম। এই যে বাড়তি তেল দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে মাছগুলো তুলে হয়তো বা খাওয়া হবে। আর ওইদিকে আমার চুলাটা বন্ধ দেওয়া হয়ে গেছে, মাংসের চুলাটা, সেটার কিন্তু এখনো গরম গরম ভাব আছে, বুদবুদ উঠছে। এটা কিছুক্ষণ পরে কিন্তু ঠান্ডা হলে আরো গাঢ় গাঢ় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কালারটা। আসলে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের একটা ঘাটি, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। মিষ্টি কুমড়া আমি সবগুলো একেবারে ঘেটে ফেলিনি, কিছুটা গলিয়ে নিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি, যেন প্লেটের উপর নিয়ে মিষ্টি কুমড়াটার টেস্টও বোঝা যায়। তো এইভাবেই তো নামিয়ে ফেললাম। এই তরকারিটা কিন্তু আরো কিছুক্ষণের মধ্যে একদম গাঢ় হয়ে গেছিল। তরকারিটা মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। তবে গরমের মধ্যে কি আর বলবো, যেটাই দারুণ করে রান্না করি না কেন, খাওয়ার সময় কেন জানি মনে হচ্ছে যে মুখে রুচিই নাই, কেন জানি খেতেই পারছি না। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন।